আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাই একটিবার কষ্ট করে আপনার পকেটে হাত দিয়ে মানিব্যাগটা বের করুন। দেখুন তার মধ্যে বিভিন্ন অঙ্কের টাকা রয়েছে। আপনাদের কৌতূহলী মনে কি কখনো এই প্রশ্নটা জেগেছে যে এই টাকার উৎপত্তি হলো কোথায়? কিভাবে টাকার মান নির্ধারণ করা হলো? কেনই বা সকল বিনিময়ের একমাত্র মাধ্যম হিসেবে টাকাকে নির্ধারণ করা হলো? পৃথিবীতে এত দেশ থাকতে, এত রকমের টাকা থাকতে কেনই বা আমেরিকান ডলারকে ইন্টারন্যাশনাল কারেন্সি হিসেবে স্বীকৃতি দেওয়া হলো? কেনই বা ইউএস ডলারের উপর নির্ভর করে পৃথিবীর সকল দেশের টাকার মান নির্ধারণ করা হয়? কেনই বা ইউএস ডলারের মূল্য এত বেশি? কেনই বা ইউএস ডলার এত বেশি পাওয়ারফুল? আজকের ভিডিওতে আমরা টাকার ইতিহাস সম্পর্কে জানব। সেই সাথে জানব কেনই বা আমেরিকান ডলার পৃথিবীর সকল কারেন্সির থেকে শক্তিশালী। বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক। আমেরিকার অর্থনীতি কত বেশি শক্তিশালী আসুন একটু বোঝার চেষ্টা করি। 2024 সালের হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপি প্রায় $28 ট্রিলিয়ন, যা এখনও বিশ্বের সবচেয়ে বড়। ডলার বিশ্বব্যাপী রিজার্ভ কারেন্সি, আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ হিসেবে ব্যবহৃত হয়, যা প্রায় 58 থেকে 60%। প্রযুক্তিগত দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি এগিয়ে। গুগল, অ্যাপল, মাইক্রোসফট, টেসলা, স্পেসএক্স, ওপেন এআই এসব বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মালিকানা আমেরিকানদের হাতে। বিশ্বব্যাংক, আইএমএফ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর মূল চাবিকাঠি আমেরিকার হাতে, তাই তারা অতি সহজে পুরো বিশ্বের অর্থনীতিকে কন্ট্রোল করতে পারে। আমেরিকাই একমাত্র দেশ যারা বিশ্বের সবথেকে বেশি সামরিক বাজেটে ব্যয় করে। 2024 সালে প্রায় $800 বিলিয়ন ছিল তাদের সামরিক বাজেট। তারা চাইলে মুহূর্তের মধ্যেই এমন কিছু করতে পারে যা পুরো বিশ্বের জন্য এখনো অজানা। আমেরিকা চাইলে যে কোনো দেশের উপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে পারে, যার ফলস্বরূপ সে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে দাঁড়ায়। তারা চাইলে যে কোনো দেশের সাথে বাণিজ্য কমিয়ে দিতে পারে এবং ইচ্ছামতো ট্যাক্স বসাতে পারে। সম্প্রতি চীনের সাথে যে ট্যাক্স যুদ্ধ শুরু হয়েছে এটি তার প্রমাণ। আন্তর্জাতিক সুইফট ব্যাংকিং সিস্টেম যেহেতু ডলার নির্ভর, তাই আমেরিকা চাইলে যে কোনো দেশকে বিশ্ব অর্থনীতি থেকে বাইরে ছুঁড়ে ফেলতে পারে। সামরিক দিক থেকে তারা এত বেশি সমৃদ্ধ যে তারা চাইলে যে কোনো দেশের উপরে হস্তক্ষেপ করতে পারে, যদিও কিছু ক্ষেত্রে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধ থেকে থাকে। কিন্তু সম্প্রতি এমন কিছু রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়িয়েছে যারা আমেরিকার একচ্ছত্র অর্থনৈতিক ব্যবস্থার মাকড়সার জাল থেকে বেরিয়ে আসার প্রাণপণ চেষ্টা করছে। তার মধ্যে চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন সহ এ সকল দেশের প্রচেষ্টা তখনই সফলতার মুখ দেখবে যখন আন্তর্জাতিক সমর্থন পাবে। এরপরেও আমেরিকা এখনো এত বেশি শক্তিশালী যে তারা যে কোনো দেশকে যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই করতে পারে। এখনো পুরো বিশ্বকে মার্কিন ক্ষমতার কাছে মাথা নত করতে হচ্ছে। এর অন্যতম কারণ অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমৃদ্ধতা, যা অন্য কোনো রাষ্ট্রের মধ্যে পরিলক্ষিত হয় না। পৃথিবীর অর্থনৈতিক লেনদেনের ইতিহাস একটি বিস্তৃত এবং চমকপ্রদ অধ্যায়, যা মানব সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত প্রসারিত এবং ভবিষ্যতে এই ব্যবস্থা চলতে থাকবে। প্রাচীন মানব সভ্যতায় অর্থনৈতিক লেনদেনের কোনো নির্ধারিত মুদ্রা ছিল না। তৎকালীন সময়ে বেশ কিছু মাধ্যমে তারা লেনদেন করত। এর মধ্যে অন্যতম ছিল বার্টার সিস্টেম। এর মাধ্যমে তারা তাদের মধ্যে নিজেদের উৎপাদিত পণ্যের আদান প্রদান করত। এই মাধ্যমের একটি অনেক বড় সমস্যা ছিল, একটা সময় গিয়ে তাদের বিনিময়কৃত পণ্য নষ্ট হয়ে যেত। অধিক সময় পর্যন্ত সে সকল পণ্য সংরক্ষণ করা যেত না। প্রাচীন সভ্যতার শেষের দিকে আদিম মানুষেরা ধাতু, লবণ এবং জীবজন্তুর চামড়া বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করত। এগুলো পরিবহনযোগ্য ছিল এবং এই মাধ্যমটি দীর্ঘস্থায়ী ছিল।
খ্রিস্টপূর্ব 600 সালের দিকে প্রাচীন লিডিয়া, বর্তমানে তুরস্ক অঞ্চলে প্রথম ধাতুর মুদ্রার ব্যবহার শুরু হয়। তৎকালীন সময়ে স্বর্ণ এবং রূপার মতো মূল্যবান ধাতু বিশ্বাসযোগ্য লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তৎকালীন সময়ে খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে চীনে ধাতব মুদ্রার উদ্ভাবন হয়। চীনের মুদ্রা ব্যবস্থা আধুনিক মুদ্রা ব্যবস্থার পূর্বসূরি হিসেবে ধরা হয়। তৎকালীন সময়ে চীনের টাং এবং শাং রাজবংশের হাত ধরে কাগজের মুদ্রার প্রচলন ঘটে। এটি বেশি স্বস্তিদায়ক ও কার্যকরী ছিল ধাতব মুদ্রার তুলনায়। মধ্যযুগে ইউরোপে ব্যাংকিং সিস্টেম প্রতিষ্ঠিত হয়। লোকজন তখন তাদের মূল্যবান ধন সম্পদ ব্যাংকে জমা রাখত এবং তার বিনিময়ে তারা রসিদ পেত। 19 শতকে ব্রিটিশ পাউন্ড ছিল পুরো পৃথিবীর প্রধান মুদ্রা। ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাবে এটি পুরো বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান ডলার ব্রিটিশ পাউন্ডকে ছাড়িয়ে যায়। ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার বিশ্ব অর্থনীতির কেন্দ্রে অবস্থান করে। 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একটি নতুন বৈশ্বিক অর্থনীতি ব্যবস্থা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই চুক্তির মাধ্যমে মার্কিন ডলারকে বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। তখনকার চুক্তি অনুযায়ী অন্যান্য দেশের মুদ্রা ডলার অনুযায়ী মান নির্ধারণ করা হয়েছিল এবং ডলার ছিল সোনার দামের সাথে সংযুক্ত। মার্কিন ডলারকে সকল অর্থব্যবস্থার মানদণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণ ছিল মার্কিন অর্থনীতি শক্তিশালী অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিশ্বের একমাত্র দেশ যার অর্থনীতি দ্রুত পুনর্গঠন হয়েছিল এবং বৈশ্বিক বাণিজ্যের নেতৃত্ব দিচ্ছিল। তৎকালীন সময়ে পৃথিবীর সর্বোচ্চ সোনার রিজার্ভ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিকটে। বিশ্বের অধিকাংশ বাণিজ্যিক লেনদেন ডলারে সম্পন্ন হতো, তাই ডলারের চাহিদা বাড়তি ছিল। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সোনার সাথে ডলারের সংযোগ বিচ্ছিন্ন করে, যা নিক্সন শক নামে পরিচিত। এই পদক্ষেপের মাধ্যমে ডলারকে একটি ফিয়াট মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ এটি কোনো ধাতুর সঙ্গে সংযুক্ত নয়। এটির মূল্য সে দেশের সরকার দ্বারা নির্ধারণকৃত। বর্তমানে ইউএস ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়, তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে বেশ কিছু রাষ্ট্র ইউএস ডলারের বিপরীতে গিয়ে লেনদেন করছে, তার মধ্যে চীন এবং রাশিয়া অন্যতম। চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলো নিজেদের মুদ্রাকে আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। মার্কিন অর্থনৈতিক নীতি ও রাজনৈতিক অস্থিরতা ডলারের স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে। বর্তমানে ডিজিটাল মুদ্রার আবির্ভাব ঘটেছে। বর্তমান সময়ে এসে ক্রিপ্টোকারেন্সির সাথে ডলারের আধিপত্য নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি মুদ্রার একটি ডিজিটাল রূপ। ক্রিপ্টোকারেন্সি মাধ্যম এমন একটি মাধ্যম যেই মাধ্যমে কোনো ব্যাংকের প্রয়োজন হয় না। ধারক এবং বাহক দুজনকে লেনদেন করতে পারে। বর্তমান সময়ে ডিজিটাল লেনদেনের বেশ কিছু মাধ্যম সকলের মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এর মধ্যে ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য। বাংলাদেশের বিকাশের মতো সিস্টেম ব্যবহারকারীদের জন্য সাশ্রয়ী ও সহজতর লেনদেন নিশ্চিত করছে। বিটকয়েন, ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে উঠে এসেছে। এটি সরকারের নিয়ন্ত্রণ মুক্ত এবং ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির উপর ভিত্তি করে কাজ করে। এই মাধ্যমে লেনদেনের কোনো ফুটপ্রিন্ট থাকে না। বর্তমান সময়ে এসে অর্থব্যবস্থাকে টিকে থাকার জন্য অনেক বেশি যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। মুদ্রার ভবিষ্যৎ হিসেবে আমরা বলতে পারি ডলার এখনো অনেক বেশি শক্তিশালী। মার্কিন ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে ব্যবহৃত হওয়ার পেছনে ইতিহাস, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভূমিকা রয়েছে। যদিও বর্তমানে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে ডলারের আধিপত্য এখনো দৃঢ়। ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন ও নতুন প্রযুক্তির উত্থান ডলারের ভূমিকা পরিবর্তন করতে পারে।